আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। লাউ পাতা ভাজি। এখন আমি লাউ পাতাগুলা ধুয়ে ভালো করে চুলায় সিদ্ধের জন্য বসাই দিছি। সাথেই থাকুন। এই যে দেখুন, এখন লাড়া দিয়ে দিচ্ছি। আপনার লাউ পাতাটা কি সুন্দর কালার আসছে, একবারে সবুজ। এই যে দেখুন লাউ পাতাটা এখন আমি হাঁড়িতে সাইডটা নিচ্ছি, পানিটা সিদ্ধ করে সাইডটা নিচ্ছি। থাকার পরে এখন আমি শিলপাটা এটা বেটে নেব। এই যে দেখুন আমি শিলপাটা এটা বেটে নেব সুন্দর মিহি করে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। এই যে দেখুন কি সুন্দর করে বেটে নিচ্ছি। এখন এইভাবে সবগুলো আমি বেটে নেব। আপুদেরকে আরেকটা কথা বলে রাখি, এগুলা সিদ্ধ যখন করবেন ছাইকা রাখবেন, তখন এটা আপনি ঠান্ডা করে হাত দিয়ে পানিটা চিপে নেবেন, আর নাহলে কিন্তু আপনি পানি থেকে যাবে লাউ পাতার ভিতরে। এই দেখুন এখন এটার মধ্যে পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ, এটা অন্য শাকের থেকে একটু তেলটা বেশি লাগে, কারণ এটা তো লাউ পাতা, এটা সিদ্ধ করে নিচ্ছে, এর জন্য রুক্ষ হবে। তেল দিলে একটু বাড়ায় তেল দিলে আপনার শাকের ভাজিটা ভালো হবে। এই যে দেখুন সব পাতাগুলো আমি বেটে নিচ্ছি মিহিন করে। এই যে এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি লাউ পাতাগুলো, বাটা লাউ পাতাগুলো ভেজে দিব, দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে লাগাচ্ছি। দেখুন আমার কালারটা কি সুন্দর আসছে, লাউ পাতার কালার। এই যে আমার লাউ পাতা ভাজি হয়ে গেছে। এখন সামান্য ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নামাই ফেলবেন। দেখুন আমার লাউ পাতা ভাজি। এটার মধ্যে আপনি চিংড়ি মাছও দিতে পারবেন বাচ্চাদের জন্য। অন্য আপনারা কইরা দেখেন, লাউ পাতা থাকলে আপনাদের গাছে, গ্রামের মানুষ অনেক লাউ গাছ করে, ওদের কাছে আছে। শহরের মানুষও কিনা খায়। আপনি আমার মতন এই রেসিপিটা করে দেখেন, দেখবেন বড়রা বাচ্চারা সবাই পছন্দ করবে। যারা বাচ্চারা শাক খায় না, আশা করি এভাবে করলে সবার পছন্দ হবে, সবাই খেতে চাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার মেসেজ জানাবেন। আসসালামু আলাইকুম।